অবশেষে মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধের অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখছে শান্তি আলোচনা। আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের আগেই বিশ্ব অর্থনীতি ও বৈশ্বিক রাজনীতিতে বড় স্বস্তি নিয়ে এসেছে এই যুদ্ধবিরতির খবর। চুক্তি ঘোষণার পর ওয়াশিংটনে হোয়াইট হাউসের বাইরে জড়ো হওয়া সাধারণ মার্কিন নাগরিকরা এটিকে ইতিবাচক হিসাবেই দেখছেন। বিশেষ করে দেশটির যুদ্ধফেরত সেনা ও সাধারণ মানুষ মনে করছেন বিশ্ব শান্তি এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এর স্থায়িত্ব নিয়ে সংশয় রয়েছে অনেকের মনে। আশা করি এবং প্রার্থনা করি এবার যেন সত্যি যুদ্ধবিরতি বাস্তবায়িত হয়। বিষয়টি এখনো খুবই অনিশ্চিত, তাই না? অর্থনৈতিক এমনকি বৈশ্বিক পরিসরেও এটি গুরুত্বপূর্ণ। তবে আমি সবসময় উদ্বিগ্ন থাকি যে কেউ হয়তো মত পরিবর্তন করবে কিংবা এমন কিছু ঘটবে যা এই শান্তি চুক্তিকে ভেস্তে দিতে পারে। মার্কিন নাগরিকদের একটি বড় অংশ যখন এই যুদ্ধবিরতিতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, ঠিক তখনই লস অ্যাঞ্জেলসের ওয়েস্টউড এলাকার দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। ইরানের বাইরে বিশ্বের সবচেয়ে বড় ইরানি প্রবাসী কমিউনিটির মানুষরা মার্কিন সরকারের এই চুক্তিকে সহজভাবে মেনে নিতে পারছেন না। ইরানের ক্ষমতাচ্যুতদের বংশধর রেজা পাহলভির অনুসারী প্রবাসীদের একাংশের অভিযোগ, এই সুযোগে ইরান সরকার আন্তর্জাতিক অঙ্গন থেকে বিপুল অর্থ হাতিয়ে নেবে এবং নিজেদের ক্ষমতা পুনরুদ্ধার করে আবারও দমনপীড়ন শুরু করবে। আমি বর্তমান ইরান সরকারের সাথে যে কোনো ধরনের চুক্তি করার সম্পূর্ণ বিরোধী, কারণ তারা খুনি, তারা সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের হত্যা করে। এই চুক্তিটি একেবারে একটি ভুল সিদ্ধান্ত। আমার মনে হয় আপনি ইসলামী প্রজাতন্ত্রকে যতই সুযোগ দিন না কেন, তারা নিজেদের ক্ষমতা পুনর্জীবিত করবে এবং একই কাজ বারবার করে যাবে। এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি ফেরাবে নাকি কেবল একটি সাময়িক স্বস্তি, তা নির্ধারণ করবে আগামী দিনগুলোর কূটনৈতিক সাফল্যতা। আব্দুল মালেক, RTV।